1600 মিটার উচ্চতায় ঘন্টায় 200 কিলোমিটার বেগে আনুভূমিকভাবে ধাবমান একটি বিমান থেকে একটি বোমা ফেলা হলো। ওকে, বলছে ভূমি স্পর্শ করার আগে বোমাটা আনুভূমিক অভিমুখে কতটা যাবে। তার মানে আমাদের কাছে কি আছে, একটা প্লেন আছে, এই হচ্ছে একটা প্লেন। ওকে, আসলে প্লেন এগুলো মনে করো আমি পুরো প্রো, বুঝছো, এখন আঁকতে আঁকতেই বড় হয়েছে এগুলা, বুঝছো। যাই হোক, এটাকে ধরো এই যে এখন একটু এই পাশে দিয়ে দিব, তাইলেই হয়ে যাবে। ইস, এটাকে ঘুরান যায় না, এটাকে ঘুরাবো কেমনে? এই তো সব ব্যবস্থায় আসলে আছে, সরি। ঘুর ভাই, কিরে ভাই, আচ্ছা প্যারা নাই, ব্যবস্থা করা যাবে, মানে ব্যবস্থা করা আসলে কোনো ব্যাপার না। ইস, ব্যবস্থা করাটাই ব্যাপার হয়ে যাচ্ছে মনে হয়। না দাঁড়াও, এটা আমার লাগবে হচ্ছে ওই দিকে, তাই না? আচ্ছা ওটা কোনো প্যারাই না, এইভাবে নিয়ে যাই, এই এই যে এবার হয়ে গেছে। চো, এগুলো কোনো ব্যাপার, সব প্লেন প্লেন আসলে আমি ছোটবেলা থেকে আঁকি, তো সব কোনো প্যারা না। এটা ধরো একটা প্লেন, ঠিক আছে। এখন এই প্লেনটা ভূমি থেকে কতখানি উপরে আছে? সে আছে হচ্ছে ভূমি থেকে 1600 মিটার উপরে। কতখানি উপরে? 1600 মিটার উপরে। হ্যাঁ, এই হাইটটা হচ্ছে 1600 মিটার। ওকে ফাইন, 1600 মিটার উপর থেকে সে কি করছে ভাই, একটা বম ছুঁড়ে মারছে। এখন প্লেনটা গতিশীল ছিল কত বেগে বলতো? প্লেনটা 200 কিলোমিটার পার আওয়ার বেগে আনুভূমিকভাবে ধাবমান। তার মানে হচ্ছে সে ভূমির সমান্তরালে 200 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছিল। তাহলে প্লেনের ভেলোসিটি কত? ভূমির সমান্তরালে 200 কিলোমিটার পার আওয়ার। এখন আমার একটা কথা বলো, তুমি যদি প্লেনের ভিতরে বসে থাকো, যেটা যথেষ্ট সম্ভাবনা আছে, যাই হোক, যদি বসে থাকো, সেক্ষেত্রে তোমার বেগ কত ভাইয়া? 0। প্লেন যদি 200 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, ভাই তোমার বেগও তো 200 কিলোমিটার পার আওয়ার, তাই না? এখন যদি প্লেনের ভিতরে একটা বোম থেকে থাকে, তার বেগ কত হবে? তার বেগও হবে 200 কিলোমিটার পার আওয়ার। কোন দিকে? প্লেন যাচ্ছে সামনের দিকে, তার বেগ কি উপরের দিকে 200 কিলোমিটার পার আওয়ার হবে? অবশ্যই না ভাই, সে প্লেনের ভিতরে বসে আছে, প্লেনের বেগ যেদিকে তার বেগও সেই দিকে। তার মানে যদি এখান থেকে আমরা একটা বোমা ফেলে দেই, সেই বোমার আদিবেগটা কত বলতো? সেই বোমার আদিবেগ হচ্ছে সামনের দিকে 200 কিলোমিটার পার আওয়ার। যখন তুমি ওকে ফেলে দিবা, কি হবে? ও একটা প্রাসের মতো করে এভাবে নিচে এসে পড়বে। বলতো এটা কি প্রাস? অবশ্যই আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। কেন ভাইয়া? কারণ প্রাসের যে আদিবেগটা, সেটা কাজ করতেছে আনুভূমিক বরাবর। সো অবশ্যই এই ক্ষেত্রে প্রাসটা কি হবে? একটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। ওকে, কোয়েশ্চেন কি করছে? ভূমি স্পর্শ করার আগে আমাদের বোমটা আনুভূমিক অভিমুখে কতটা যাবে। তার মানে আমাদের প্রাসটা, ধরো যে বোমটা যেটাকে তুমি ফেলছো ওখান থেকে, সেখান থেকে ভূমিতে এসে পড়লো, এখানে এসে পড়লো। তার জন্য তার একটা সরণ হয়েছে। সেই সরণটা কতটুকু? সেই সরণটা হচ্ছে এই যে এতটুকু, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের প্রাসটার সরণ। এটা কি? প্রাসটার সরণ। এই সরণের কয়টা উপাংশ বলতো? দুইটা উপাংশ। একটা উপাংশ হচ্ছে এইটা। প্রথমত বমটা নিচে নামছে, কতখানি নিচে নামছে? সে নিচে নামছে হচ্ছে 1600 মিটার। এবং দ্বিতীয়ত সে আনুভূমিক ডিরেকশনে সামনেও আগাইছে। কতখানি সামনে আগাইছে? সে সামনে আগাইছে হচ্ছে এতখানি। সো এইটা হচ্ছে তার আনুভূমিক সরণ, এবং আমাদেরকে এইটাই বের করতে বলা হয়েছে যে ভূমিতে আঘাত করার আগে এই যে প্রাসটা বা যে বোমটা, সে আনুভূমিক বরাবর কতটুকু সামনে আগাবে। তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, আমরা একটু উলম্ব বরাবর অ্যানালাইসিসটা চালাই, কারণ উলম্ব বরাবর অলরেডি অনেক ডেটা আমাদের কাছে আছে। দেখো, উলম্ব বরাবর, ওকে, আমার একটা কথা বলো, এই প্রাসটা উলম্ব বরাবর আদিবেগ কত? অবশ্যই 0। কেমনে বুঝলেন ভাইয়া? এটা একটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, অবশ্যই উলম্ব বরাবর কোনো আদিবেগ নাই। উলম্ব বরাবর ত্বরণ কত? সব সময় গ্র্যাভিটির সমান বা জি। কোন দিকে? নিচের দিকে। প্রাসটা এই প্লেন থেকে যখন নিচে এসে পড়বে, তার উলম্ব সরণ কতটুকু হবে? তার উলম্ব সরণ হবে নিচের দিকে 1600 মিটার। কেন? কারণ সে 1600 মিটার উপরে ছিল, সে ভূমিতে এসে পড়তেছে, মানে কি সে 1600 মিটার নিচে নামতেছে, তাই না? তার মানে তার উলম্ব সরণ কত? 1600 মিটার। এবং কোন দিকে? অবশ্যই অবশ্যই নিচের দিকে। তাহলে উলম্ব সরণ হবে 1600 মিটার
নিচের দিকে। আমরা একটু দেখতে চাই যে প্রাসটার ভূমিতে আইসা পড়তে সময় লাগছে কতটুকু। কেমনে দেখব? খুবই সহজ, তোমার আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, সময় বের করা লাগবে। কোন ফর্মুলা? s is equals to ut plus half at squared। অ্যাপ্লাই করো। লেখো উলম্ব বরাবর সরণ sy is equals to uyt plus half ayt squared। উলম্ব সরণের মান কত? 1600। আদিবেগ কত? 0, সো এটা লিখলাম না। হাফ ইন্টু ত্বরণ কত? গ্র্যাভিটির সমান ইন্টু টি স্কোয়ার্ড। তাহলে টি এর ভ্যালু কত হবে? রুট ওভার 1600 ডিভাইডেড বাই 4.9। ওকে, সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 1600 ডিভাইডেড বাই 4.9 তার উপর হবে হচ্ছে রুট। টাইমের ভ্যালু কত আসবে? 18.07 সেকেন্ড। হোয়াট ডাজ ইট মিন? এই বমটাকে ফেলার পর সে ভূমিতে এসে পড়তে বা উলম্ব বরাবর 1600 মিটার নিচে নামতে সময় লাগছে 18.07 সেকেন্ড। তাহলে এই যে ওর যে আনুভূমিক সরণটা হইল, এই সরণটা কতটুকু সময়ের মধ্যে হইছে? এই 18.07 সেকেন্ডের মধ্যেই হইছে, কারণ এতটুকু সময়ে সে উপর থেকে নিচে এসে পড়ছে। সো এই সময়ের মধ্যেই তার এই আনুভূমিক সরণটা ঘটছে। সেই আনুভূমিক সরণের মান কেমনে বের করবা? প্রাসের আনুভূমিক বরাবর বেগ কেমন বেগ? সমবেগ। সো sx এর মান হবে ux ইন্টু টি। ওকে, টাইপ 2 প্রাসের ক্ষেত্রে আনুভূমিক বরাবর বেগ কত হয়? আদি বেগ পুরোটাই কাজ করে আনুভূমিক বরাবর ভাই। সো এইটাই কি? আনুভূমিক বরাবর আদি বেগের মান। এটা দেওয়া আছে 200 কিলোমিটার পার আওয়ার। যদি এটাকে মিটার পার সেকেন্ডে নেওয়া হয় সেক্ষেত্রে 3.6 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে 200 ডিভাইডেড বাই 3.6 মাল্টিপ্লাইড বাই সময় কত? কত সময়ে আমরা আনুভূমিক সরণটা বের করতে চাই? 18.07 বসিয়ে দাও। 18.07 যদি ক্যালকুলেট করা হয় তাহলে হচ্ছে 0.50 দাঁড়াও একটু যদি নিজে করার চেষ্টা করি, সব খালি এভাবে করলে তো হবে না, তাই না? 36 তো এখানেই কাটাকাটি চলে যাইতেছে। 100.07 না, 36 0.07 কে যদি 36 দিয়ে ভাগ করা হয় তাহলে আবার কত হবে? ও মাই গড, ওই 100.00 সামথিং হবে আর কি। ঠিক আছে, যাই হোক, 200 ডিভাইডেড বাই 3.6 ইন্টু হচ্ছে 18.07। ও না না, 100 না, 1000 সামথিং হবে, দুঃখিত। হ্যাঁ, যে 1003.89 মিটার। ওকে, তার মানে বোমটা ভূমিতে পড়তে পড়তে তার আনুভূমিক বরাবর সরণ হবে 1003.89 মিটার, বা সে আনুভূমিক বরাবর 1003.89 মিটার সামনে আগাবে। ঠিক আছে, একদম সহজ।